প্রত্যেক সাধারণ মানুষের জন্মলগ্নে তাহার মন মস্তিষ্ক ধূম্রাচ্ছন্ন থাকে। তাহার পূর্বস্মৃতি মন হইতে সম্পূর্ণ মুছিয়া দেওয়া হয়। তারপর শৈশব হইতে যাহা কিছু মস্তিষ্কে নতুন করিয়া সংগ্রহ করে, সেটাও মুক্তিপথের প্রতিবন্ধক। যেহেতু সংস্কার সমুদ্রে সে ডুবিয়া থাকে, এই সমুদ্রে ভাসমান থাকিতে চাহিলে গুরুর নির্দেশ অনুযায়ী আত্মদর্শনের অনুশীলন গ্রহণ করিতে হইবে। আত্মদর্শনের অনুশীলনে থাকিলে আল্লাহ তাদেরকে মুক্তিদানের জন্য তাহাদের প্রতি সদয় দৃষ্টি রাখেন। হালাল এবং হারাম এই উভয় প্রকার বিষয়বস্তু মন মানসিকতা দ্বারা পবিত্র না করিয়া ভোগ করিলে সেটাকে জাক্কুম হইতে খাওয়া বলা হইয়াছে। হালাল বিষয়বস্তু গুরুর শিক্ষা অনুযায়ী আপন মন মানসিকতা দ্বারা পবিত্র করিয়া উপভোগ করিলে সেটা আর জাক্কুম নহে, বরং পবিত্র রেজেক। আর পবিত্র রেজেক উপভোগ করা মুক্তিপথে একান্তই প্রয়োজন।